সুস্বাগতম। 1945 খ্রিস্টাব্দের 9ই অগাস্ট জাপানের নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণ মানব সভ্যতার ইতিহাসে এক ভয়ঙ্কর বর্বরতার দিন। এই ভয়ঙ্কর দিনটিকে উল্লেখ করে ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো নাগাসাকি শহরে পরমাণু বিস্ফোরণের প্রতিক্রিয়া। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বিংশ শতাব্দীর মানব সভ্যতার মধ্যাহ্ন লগ্নে পারমাণবিক হত্যালীলার রক্তাগ্নি শিখায় আমরা প্রত্যক্ষ করেছি মানবতার কি দুঃসহ বর্ণনা। দেখেছি মৃত্যু পথযাত্রী অজস্র নরনারীর কি করুণ বিকৃত মুখচ্ছবি। কিন্তু তারপর বিশ্বের শান্তিকামী মানুষ প্রার্থনা করেছে যুদ্ধ নয়, শান্তি চাই। বিশ্ব মানবের সেই প্রার্থনায় প্রথম মহাযুদ্ধের ধ্বংসের উপর জ্বলে উঠল শান্তির দীপশিখা। কিন্তু স্বল্পকালের মধ্যেই তাকে হত্যা করার জন্য উদ্যত পদাঘাতে ছুটে এলো রক্তপিপাসু যুদ্ধবাজের দল। মানব সভ্যতার ইতিহাসে 9ই অগাস্ট 1945 এক ভয়ঙ্কর বর্বরতার দিন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের অন্তিম লগ্নে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি আনুমানিক বোমা বর্ষণ করেছিল জাপানের নাগাসাকি শহরে। সেই প্রথম মানব সমাজ মানবিক বোমার নিষ্ঠুর স্বাদ গ্রহণ করতে বাধ্য হয়েছিল। পৃথিবীর বুকে অজস্র রকমের মারণাস্ত্র অতীত ছিল, বর্তমানেও আছে। কিন্তু 1945 সালের 6ই অগাস্ট হিরোশিমায় এবং 9ই অগাস্ট নাগাসাকিতে যে মরণাস্ত্র প্রয়োগ করা হয়েছিল তা ছিল সম্পূর্ণ নতুন ধরনের। শুধু নয়, ক্ষমতার বিচারে অভিনব। মুহূর্তের মধ্যে একটা শহর মৃত নগরীতে পরিণত হয়েছিল। হাজার হাজার ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গিয়েছিল। অগণিত মানুষ তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। হাজার হাজার মানুষ বংশ পরস্পরায় মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর জীবন মৃত্যু অবস্থায় জীবনযাপনে বাধ্য হয়েছিল। হিরোশিমায় যে বোমা পড়ে তার ওজন ছিল 20 কিলোটন। সে বোমার বিশ্ববাষ্প প্রসারের পরিসর ছিল খুবই 2 বর্গমাইল। হিরোশিমায় 1945 6ই অগাস্ট ফ্যাটবয় নামে বোমার জিজ্ঞাসায় মারা যায় 66,000 মানুষ এবং নাগাসাকিতে 9ই আগস্ট 1945 সালে মারা যায় 39,000 মানুষ। নয়ই আগস্ট 1945 সাল, আজ থেকে প্রায় 82 বছর আগে এই দিনটিতে সকাল 8:15 মার্কিন বোমারু বিমানে, নাম ছিল এনোলাগে, জাপানের নাগাসাকি শহরের উপর নিক্ষেপ করে ছিল বিজ্ঞান ও মানব সভ্যতার উপর সবচেয়ে ভয়াবহ, কলঙ্কজনক এবং নির্মম আঘাত, পারমাণবিক বোমা ফ্যাটম্যান। সহসা অজস্র সূর্যের দীপ্তিতে আলো হয়ে উঠল সমস্ত জগৎ। একটা সুন্দর দিনের শুরুতে পৃথিবীর বুকে থেকে মুছে গিয়েছিল একটা জনপদ, তার নাম ছিল নাগাসাকি। পরবর্তীকালে তেজস্ক্রিয়ার প্রভাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল কয়েক লক্ষ। পরমাণু বোমার আঘাতে কয়েক প্রজন্ম পরেও জাপানে আজ লোক ক্যান্সার, লিউকেমিয়া, উদরাময় এবং রেডিয়েশন জনিত অনেক অজানা রোগে ভুগছেন। হাজার হাজার শিশু ভূমিষ্ঠ হয়েছে বিকলাঙ্গ হয়ে, আবার অনেকে জন্মেছে জড় বুদ্ধি নিয়ে। দুটি শহর শ্মশানে পরিণত হওয়ার পৈশাচিক উল্লাসে উন্মত্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট এবং তার মিলিটারির কর্ণধার। অন্যদিকে লজ্জিত অনুতপ্ত হয়েছিলেন বিজ্ঞানীরা তাদের ক্রিয়নকের ভূমিকার জন্য। বিজ্ঞানী অটোহান মানসিক ভারসাম্য হারিয়েছিলেন, এমনকি আত্মহননের কথাও চিন্তা করেছিলেন। পরমাণুকে বিদীর্ণ করে যে শক্তি জন্মায় তা দিয়ে মানুষ গড়তে পারে এক নতুন সভ্যতা। তা ব্যবহার করে সম্ভব বিদ্যুৎ শক্তির যথেষ্ট উৎপাদন।
পারমাণবিক গবেষণার মাধ্যমে তৈরি করা সম্ভব বিভিন্ন ধরনের রেডিও আইসোটোপ, যার দ্বারা চিকিৎসা বিজ্ঞানের আমূল পরিবর্তন ঘটাতে পারে। বর্তমানে রেডিয়েশন থেরাপি দুরারোগ্য ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা নিচ্ছে। পরমাণু গবেষণা সাহায্য করতে গিয়ে শিল্প ও কৃষিতে যথেষ্ট উন্নতি এসেছে, কিন্তু বিজ্ঞানের কল্যাণকর ভূমিকা থাকা সত্ত্বেও রাজনীতিবিদরা এর অপব্যবহার করছে বিজ্ঞানের ক্ষেত্রে, পারমাণবিক শক্তির ক্ষেত্রে। হিরোশিমা নাগাসাকিতে মর্মন্তুদ অভিজ্ঞতা থেকে তারা বিশেষ শিক্ষা লাভ করেন নাই। আজও সারা বিশ্বে উন্নত দেশগুলো চালিয়ে যাচ্ছে আরও শক্তিশালী পারমাণবিক বোমা ও হাইড্রোজেন বোমা বানানোর পরীক্ষা। প্রতিরক্ষার অজুহাতে প্রচুর টাকা বরাদ্দ করে বাড়িয়ে চলেছে পরমাণু সমরাস্ত্রের ভাণ্ডার। এই ব্যাপারে কেউ বাদ যায়নি। ধনতান্ত্রিক আমেরিকা থেকে সমাজতান্ত্রিক রাশিয়া, একই সঙ্গে তারা বিশ্বের দরবারে রেখেছে নিউক্লিয়ার নন পারমাণবিক বোমা, যাতে বিশ্বের দেশগুলো না পারে অস্ত্র সম্ভার গড়ে তুলতে। আজ হিরোশিমা নাগাসাকির পৈশাচিক ঘটনার 82 বছর অতিক্রান্ত। আমরা আশা করব পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক ব্যবহার বন্ধ করে পারমাণবিক শক্তির কল্যাণকর ব্যবহার হোক। একবিংশ শতাব্দীর পৃথিবী আগামী প্রজন্মের কাছে শান্তির নীড় হয়ে উঠুক, আর ভবিষ্যতে পরমাণু বিজ্ঞানীরা অনুভব করুক আবিষ্কারের আনন্দ ও সৃষ্টির উন্মাদনা এবং বিজ্ঞানের কল্যাণকর ব্যবহারের সুখ শান্তি। হিরোশিমা ও নাগাসাকির ভয়ঙ্কর মৃত্যু তৎপরতার পর পৃথিবী জুড়ে শান্তির সপক্ষে মানব সমাজের আন্দোলন ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে গর্জে উঠলেন। আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি। সাধারণ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের সঙ্গে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আসেন লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, কবি তথা সংবেদনশীল অংশের অজস্র অগ্রগণী মানুষরা। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।